যুবক, তোমার দোকানের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার চেহারার দিকে তাকাইলাম। আমি তোমার জবান দিয়া কি যেন গুনগুন করে আওয়াজ বাহির হইতেছে শুনতে পাইলাম। কি বলতেছো আমাকে একটু শোনাইবা? যুবকটা বলে, বাবাজি আপনি কোথায় থেকে আসলেন, আপনার পরিচয়টা কি আমি জানি না। ও মুসাফির বাবা শুনেন, আমি জবান দিয়া শুধু আমার রবের কাছে আমি ক্ষমা চাইতে আসি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার রবের কাছে আমি প্রতিনিয়ত ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ আমার জবান থেকে বাহির হয়। এই জন্য আপনি গুনগুন আওয়াজ শুনতেছেন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক রে, এই আওয়াজ তুমি কতদিন যাবত দিতেছো? এই আমলটা কতদিন যাবত তুমি করতেছো? ওই যুবক বলেন, হুজুর আমি একজন আলেমের জবান থেকে শুনেছি, আস্তাগফিরুল্লাহ যখন কোনো মানুষ পড়ে তার সকল মনের নেক আশা আল্লাহ পূরণ করে দেয়। ওই দিন থেকে আমি যেদিন থেকে বোঝার হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, ওই দিন থেকেই সবটুকু আমি এমনভাবে গ্রহণ করেছি, আমার কোনোদিন আস্তাগফিরুল্লাহ জবান থেকে বাহির হয় নাই, বন্ধ হয় নাই। বলে, যুবক তুমি যে এই আমলটা করতেছো, এই আমলের ফায়দা কি তুমি পেয়েছো? ওই যুবক বলেন, হুজুর ও মুসাফির বাবা শোনেন, আমি খোদার কসম খেয়ে বলি, যতদিন পর্যন্ত আস্তাগফিরুল্লাহর আমলটা মজবুতির সাথে ধরলাম, আল্লাহর কসম করে বলি, আমি যত ভালো কাজের দোয়া মহান রবের কাছে করেছি, আমার মনের নেক আশাগুলি মহান আল্লাহ এক এক করে কবুল করে নিয়েছে। এইভাবে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবারে, আর এমন কি কোনো আশা আছে যেটা এখনো আল্লাহ কবুল করে নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা বলার সাথে সাথে যুবকটা ডাক দিয়া বলে, ও মুসাফির বাবা শুনেন, আমার রব সব দোয়া কবুল করলেন, কিন্তু একটা মনের আশা আমার এখন বাকি রয়ে গেল, এখনো আমার আল্লাহ পূরণ করে নাই। বলে, কি এমন আশা যেটা আল্লাহ এখনো পূরণ করে নাই? যুবকটা বলেন, বাবা শুনেন, আমার আল্লাহর কাছে আমার একটা দোয়া ছিল, ও আল্লাহ, মৃত্যুর আগে এই জমানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমার সামনে তুমি দেখাইতা, তার ধরে তার কপালে চুম্বন খাইতা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক রে, আর টেনশন করবি না, আমার আল্লাহ তোর এই জবানের দোয়াকে এমন ভাবে কবুল করলেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল চেয়েছিলাম মসজিদের ভিতরে তাকার জন্য। যুবক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে তাকার চেষ্টা করেছিলাম, আমার আল্লাহ তোর এই দোয়া কবুল করেছেন, যার দরুন মসজিদে তাকতে আমার দেয় নাই। তুই যুবকের সামনে মহান আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বলকে দাঁড় করায়া দিয়েছে। সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়ায়া বলে, হুজুর, এতদিন পর্যন্ত মনে আশা ছিল আপনার হাতে হাত রেখে আপনার কপালে চুম্বন খাবো হুজুর। এই মুহূর্তে মহান আল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল এমন ভাবে কবুল করলেন, আমার রব আমার প্রতিটা দোয়া কবুল করলেন। আমার আল্লাহ আমারে খুশি করে আপনাকে আমার সামনে দাঁড় করায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইস্তাগফিরু। আর এই সবকটুকুন আমাদের গ্রহণ করে আল্লাহ যেন কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আসুন, কে সেই লোকগুলা যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, আর কোন মানুষগুলা ভালো বন্ধুর সাথে সম্পর্ক না কইরা খারাপ বন্ধুর সাথে সম্পর্ক করছিল আর তারা আফসোস করছিল, সেই মানুষগুলার পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু কোরআনে তাদের পরিচয় দিয়েছেন, তাইলে তাদের আমাদের কাছেও পরিচয় হওয়ার দরকার আছে। আর এই জন্যেই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওই মানুষগুলার মতো হয় না যেই মানুষগুলা হাসরের ময়দানে নিজের হাতগুলি কামড়াবে আর আফসোস করবে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম মানুষ ভালো মানুষ পরিচর্যা করে বাহির করে ভালো মানুষের সংস্রবে থাইকা নিজের যতটুকুন হায়াত পাইবা ততটুকুন হায়াত নিজের হায়াতকে সুন্দর করার পিছনে মেহনত করো জানো ওই মানুষগুলোর মতো হয় না যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে আমার নবীর ডাকে যারা সাড়া দেয় নাই আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে আমি এই আয়াত ওই মানুষদের বিরুদ্ধে নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শুনো শুনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না আমার হাবিবকে ভুলে যেও না কারণ জানো এই দুনিয়া আমার এই আয়াতের যেই মানুষগুলার বিরুদ্ধে এই আয়াত নাজিল করেছে ওই মানুষগুলার লাইনে তোমাকে নিয়ে যাবে অতএব দুনিয়ার পিছনে মেহনত না করে আমি আল্লাহকে কিভাবে পাইবা সেই পথে মেহনত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সুন্দর করে দেব এবার আসুন আমরা আমাদের ভালো বন্ধু কখন পাবো কিভাবে পাবো আর ভালো বন্ধুর সাথে চললে লাভটা কি হবে এটা আগে আমাদের জানার প্রয়োজন আছে না নাই আছে বলেন হুজুর ভালো মানুষ চিনবো কি কইরা ভালো মানুষ জানবো কি কইরা আর ভালো মানুষের সাথে চললে আমাদের ফায়দাটা কি হবে ফায়দাটা এটাই হবে যে ভালো মানুষের সাথে যখন আপনি চলবেন ওই ভালো মানুষটার সামনে যাবেন ভালো মানুষের ভিতরে এমন কিছু গুণ আল্লাহ তাআলা দিয়ে দিবেন যেই মানুষগুলাকে দেখার সাথে সাথে আল্লাহকে দেখলে যেই পরিমাণ স্বাদ জাগবে বোঝা যাবে যে আল্লাহ ওই দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দাগুলিরে দুনিয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়াতে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ খেয়াল করে দেখেন আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম শুনছেন তো আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জমানাতে আমি শুধু বোঝানোর জন্য যে ভালো মানুষের সাথে যখন চলবেন এই ভালো মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে এই ভালো মানুষ থেকে কথা ওয়াজ শোনার প্রয়োজন হবে না দেখলেই তার কাছ থেকে সবক নিয়ে নিজের জীবনকে সুন্দর করতে পারবে সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ দেখবেন তো আমাদের এলাকাতে দিগলবাগী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মুরিদান আছে না নাই আছে অভাব নাই দেখবেন তো একটা তারিখ অনুযায়ী দিগলবাগী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারতের জন্য কিছু মানুষ যায় কিন্তু ওনার বাড়ি হলো সিলেট হবিগঞ্জে আর ওনার মুরিদান কিন্তু আমরা হারিয়াতেও আছে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ একজন হিন্দু বাইরে পাইছে পায়া তালিম দিতেছে দাওয়াত দিতেছে বলতেছে দেখো ভাই তুমি যেই মূর্তির পূজা করো নিজের হাতে বানাও নিজের হাতে বানায়া এটার পিছনে বাঁশ দিয়ে খাড়া করো আবার এটার পূজা করো দেখো আমরা যে আল্লাহকে মানি আমরা যে আল্লাহর ইবাদত বন্দি করি ওই আল্লাহকে তুমি কি দেখেছো বলে না দেখি নাই তাইলে না দেখলে তুমি বলতেছো নিজের হাতে আমরা বানায়া পূজা করি তোমরা তো যে আল্লাহর পূজা করো যে আল্লাহর ইবাদত করো এই আল্লাহ তো তোমরা কোনোদিন দেখো নাই তাইলে ওই আল্লাহ আছে না নাই বুঝো কেমনে বলে শুনো আশরাফ আলী তানভীর মুরিদ বলতেছে শুনো ওই আল্লাহরে আমরা দেখবো জান্নাতে গিয়ে কিন্তু দুনিয়াতে থাইকা ওই আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেখা যায় যাদেরকে দেখলে সাথে সাথে আল্লাহর কথা সাথে সাথে কলিজায় শীতল করে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি সেই ছাত্র মুরিদান সে এই কথা বলার সাথে সাথে হিন্দু লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার সেই হুজুরের কাছে আমাকে নিয়ে যাইবা আমি দেখব উনারে দেখলে তোমাদের রবের কথা স্মরণ হয় কিনা আর উনাকে দেখলে আমার দিলে কোনো ধাক্কা লাগে কিনা সুবহানাল্লাহ জোরে বলে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ছাত্র
সাথে সাথে হিন্দু লোকটাকে বলে তাহলে চলো তোমাকে ঠিকানা দিয়ে দিব, ওই ঠিকানা অনুযায়ী তুমি যাইবা, ওই ঠিকানার মধ্যে যাইয়া ওনাকে তুমি দেখতে পাইবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ওই ঠিকানা থানা বনের এলাকাতে ঠিকানা দিয়া দিলেন। হিন্দু লোকটা ওই ঠিকানা অনুযায়ী আশরাফ আলী থানভীর বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছে, রওনা দিয়েছে আশরাফ আলী থানভীর সাথে দেখা করবে। পথের মধ্যে যাইতে যাইতে ওনার বাড়ি পর্যন্ত, বাড়ির কাছে যাওয়ার পর্যন্ত কোনো লোক পাইল না, বাড়ির গেটে ঢুকবে কিন্তু ওই সময় হিন্দু লোকটা চিনেও না জানেও না এটা যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বাড়ি। উনি যখন বাড়ির পাশে গেলেন, বাড়ির পাশে যাওয়ার পরে একজন মুরব্বী লোককে দেখতে পাইলেন। হিন্দু লোকটা বলে, ভাই আমি আশরাফ আলী থানভী নামক লোকটার কাছে যাইতেছিলাম, ওনার বাড়ি কোথায় আমি চিনি না, আপনি যদি আমাকে একটু ওনার কাছে নিয়ে যাইতেন। আশরাফ আলী থানভী নিজের পরিচয়টা গোপন করে ওনাকে রিসিভ করে বললেন, হে ভাই কোথায় থেকে আসলা জানি না, জানি না, তোমার পরিচয় আমার কাছে নাই, তবে আসেন এটাই হলো আশরাফ আলী থানভী সাহেবের বাড়ি, এখানে আসেন, অনেক দূর থেকে আপনি চলে আসছেন, আপনার বড় খিদা, গোসলের প্রয়োজন, এখন ফ্রেশ হয়ে যান, গোসল করেন। আশরাফ আলী থানভী নিজের পরিচয়টা গোপন করে উনি কি করলেন, গোসলের ব্যবস্থা করলেন, হিন্দু লোককে সুন্দর করে গোসল করাইলেন। সুন্দর করে গোসল করানোর পরে ভালো কাপড় পরিধান করার ব্যবস্থা করলেন। গোসল শেষ, ওনার রুমের ভিতরে বসায়া দস্তরখান বিছায়া দিলেন, খাবার দিলেন, সুন্দর করে খাবার খাইলো। খাওয়ার পরে বলতেছে আশরাফ আলী থানভী নিজে বলতেছে, ও ভাই অনেক দূর থেকে আসলা, হুজুর একটু পরে আসবে, আপনি একটু ঘুমিয়ে যান, কারণ আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে। হিন্দু লোকটা ওই আশরাফ আলী থানভীর কথা শুনে কথা মতো বিছানা করে দিলেন, বিছানায় ঘুমালেন। ঘুম থেকে উঠে আশরাফ আলী থানভীকে খুঁজতে শুরু করেছে। ওই হিন্দু লোকটা বলে, ভাই আমি আসার আগ পর্যন্ত, আমি যেই সময় থেকে আপনার কাছে এসেছি ওই সময় থেকে আপনি আমার খেদমত করেছেন, আমাকে ঘুমের ব্যবস্থা করেছেন, আমি ঘুম থেকে উঠলাম, এখনো তো আশরাফ আলী থানভীকে দেখতে পাইলাম না, বাইরে আশরাফ আলী থানভীকে দেখার জন্য আসলাম, একটু যদি বলতেন হুজুর কোথায়, আমি হুজুরের সাথে দেখা করতে চাই। আশরাফ আলী থানভী সাথে সাথে নামাজের সুরতে বসে হিন্দু লোককে বলে, ভাই রে আমি হইলাম আশরাফ আলী থানভী, কি জন্যে আসলা একটু খুলে বলো দেখি, তোমার মনের ভাব কি? হিন্দু লোকটার সাথে সাথে আশরাফ আলী থানভীর হাতে ধরে বলে, হুজুর ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, চিনতে পারলাম না, আমি তো চিনি না, আপনি আমার এত খেদমত করলেন, আমি একজন বিধর্মের লোকী, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক, আপনি আমার এত খেদমত করলেন, কেন পরিচয় দিলেন না, কেন আমার এত খেদমত করলেন, আমি তো আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আশরাফ আলী থানভী বলেন, ভাইরে শুনো, এই যে আচরণ তোমার সাথে দেখাইলাম, এটা আমার আদর্শ না, এটা আমার রাসূলের আদর্শ, এটা আমার আল্লাহ আমাকে সবক দিয়েছেন, এই জন্যে আমি তোমার খেদমত করলাম। বলতে পারো কোন উদ্দেশ্যে আমি আশরাফ আলী থানভীর কাছে আসলাম, বলো দেখি তোমার কি খেদমত করতে পারি? হিন্দু লোকটা বলে, হুজুর আপনার একজন ছাত্রের জবান থেকে আপনার কথা শুনেছি, সে বলেছে আপনাকে দেখলে নাকি আল্লাহকে চিনা যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। ও আশরাফ আলী থানভী হুজুর শুনেন, আপনার ছাত্র জবান থেকে যতটুকু শুনলাম তার চেয়ে বেশি আমি পাইলাম। হুজুর আর দেরি করতে চাই না, আমি আমার রবকে চিনতে পেরেছি, আপনি যেই গুণে গুণান্বিত হয়েছেন এটা মুহাম্মদের গুণ, আর মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি ইসলামের ছায়া তলে চলে আসতে চাই। আশরাফ আলী থানভীকে দেখলেন, দেখার সাথে সাথে সবক দেওয়ার আগেই সবক পাইছে, যে বলে আপনি যে নিঃসন্দেহে আল্লাহর প্রিয় মানুষ, আপনার আচরণে আপনার ব্যবহারে আপনাকে দেখার সাথে সাথে আমি ওই আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। নিঃসন্দেহে আমার রব একজন আছে, আমার রব আমাকে সৃষ্টি করেছে, আমি জান্নাতে যাব, আমার রবের সাথে দেখা হবে, এই আশা নিয়ে বাকি জিন্দেগিটা দুনিয়াতে কাটায় দিতে চায়।
মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে ভালো বন্ধুর প্রয়োজন আছে না নাই? এই জন্যে ভালো বন্ধু তালাশ করার প্রয়োজন। এখন আমরা সমাজে দেখবেন তো, যুবক থেকে ধরে বৃদ্ধ থেকে ধরে আমরা যে চলাফেরা করি, একটু যাচাইও করি না সে ভালো না খারাপ। টাকা থাকলে মনে করবেন যে বন্ধুর অভাব নাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা আছে, বন্ধুর অভাব নাই, ব্যবসায়ীর অভাব নাই। টাকা পয়সা না থাকলে আপনার কোনো বন্ধুও নাই, আপনজনও নাই। বর্তমান যুগের কথা বলতেছি। অথচ এই খেয়াল আমাদের ভিতরে নাই, সে আল্লাহওয়ালা কিনা, আমি যে তার সাথে চলতেছি সে ভালো মানুষ কিনা, তার সাথে সময় কাটাইলে আমার জীবন পরিবর্তন হবে কিনা, তার সাথে সময় কাটাইলে আমি আল্লাহর পরিচয় পাবো কিনা, তার সাথে সময় কাটাইলে আমি তাসবিহ তাহলিল অনুযায়ী আমল করতে পারবো কিনা, সে আমাকে কোনো ভালো আমল দিতে পারবে কিনা, এই চিন্তা ফিকির নাই, এই টেনশন নাই। বরঞ্চ টাকা আছে, তার পিছনে বাইক নিয়ে দৌড়তেছি, সে যা বলে তা করতেছি। টাকা নাই, তার পিছনে দৌড়াদৌড়ি নাই, তার সাথে বন্ধুর সম্পর্ক নাই। কিন্তু দেখা গেছে আল্লাহওয়ালা হইলে আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে নাও পারে, কিন্তু আখিরাতের রাস্তা আপনাকে দেখায়া দেওয়ার সাহায্যটা সে করতে পারবে, কিনা জোরে বলে। মুহতারাম হাজিরিন, ভালো মানুষের কাছে গেলে, কথার কথা শামসুল হক শাহ হুজুরের কাছে গেলে আপনারে প্রথম সবক দিব, দেখেন আপনি 3 বেলা তাসবিহ তাহলিল পড়বেন। আপনি কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পাঠ করবেন। ভালো মানুষের কাছে গেলে, আল্লাহওয়ালা বুজুর্গ দিনের কাছে গেলে আপনাকে তাসবিহ দিবে, আপনাকে বলবে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, জোহরের পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আপনার এই দিনের সকল হাজত আল্লাহ গাইবীভাবে ফয়সালা করবে। ভালো মানুষের কাছে যাবেন, বলবে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনাকে এমন আপনার জবান এমন বানায় দিব, আপনি এই জবান দিয়ে যেই কোনো দোয়া করবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন। ভালো মানুষের কাছে গেলে এই সবকই দিব। আর খারাপ মানুষের কাছে গেলে প্রথমেই সিগারেটটা পকেট থেকে বাইর কইরা প্রথম যেই ওনার আমলটা হইল নে একটা সিগারেট খা। সঠিক কথা বলছি কিনা? আর ভালো মানুষের কাছে গেলে প্রথমেই বলবে যে আপনি কি করেন, নিজের জীবনকে সুন্দর করার জন্য এই আমলগুলা করতে পারেন, আমি নিজে করেছি, আপনিও আমল করতে পারেন, আপনার এই আমলে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেব। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, এই তাসবিহ তাহলিলের আমলগুলা বুজুর্গানে দিন দিয়ে থাকেন, আল্লাহওয়ালারা দিয়ে থাকেন। সাধারণ কোনো মানুষ আপনার এই আমল দিবে না, কারণ আমল নিতে গেলে, নিজের জীবনকে সুন্দর করতে গেলে আমলের বিকল্প নাই। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন প্রতিদিন জোহরের নামাজের পরে 100 বার, তাইলে এই দিন যদি কোনো পাওনাদার আপনার কাছে টাকা পায়, আপনার কাছে টাকা নাই, আপনি যদি এই আমলটা রেগুলার করেন, আল্লাহর নবী বলেছেন আমার এই উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পাঠ করার কারণে আমি রাসূল বলতেছি আল্লাহ আমার এই উম্মতের আজকের দিনে যে পাওনাদার তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসবে, এই পাওনাদারকে আল্লাহ তাআলা যেই কোনোভাবে তার এই পাওনা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমলটা সহজ না কঠিন? আমি আমার আলোচনা শুরু করার আগে এই আমলটা দিয়ে শুরু করব। খেয়াল করে দেখেন, আমলটা সহজ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 100 বার পাঠ করি, সর্বোচ্চ যদি বেশি থেকে বেশি হয় 2 মিনিট, এর চেয়ে বেশি হওয়ার কথা। আবার যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেছেন যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো, তাইলে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জবান আল্লাহ পবিত্র বানায় দিব। এই জবান দিয়ে যেই কোনো দোয়া করবা আল্লাহ সাথে সাথে কবুল করে দিবেন। আস্তাগফিরুল্লাহ দৈনিক ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, 200 বার পাঠ করলেন, আপনার জবান পবিত্র হবে। আস্তাগফিরুল্লাহর আরও কিছু পুরস্কার আছে, এটা সময় হইলে শেষ সময় বলবো ইনশাল্লাহ। আগে শুনুন, আল্লাহ রাসূল বলেছেন যদি আস্তাগফিরুল্লাহর আমলটা যদি কোনো উম্মত করে, তাহলে তার জবান দিয়ে যে কোনো দোয়া করবে কবুল হবে, মনের নেক আশাগুলি পূরণ হবে। এর জ্বলন্ত প্রমাণ হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? আমরা 4 জন ইমামের মধ্যে সর্বশেষ যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমলটা কত বড় একটা আমল, একটু খেয়াল করে দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি কি করছে? সফরে বাহিরেছে। পথে মধ্যে সন্ধ্যা এশারের সময় হয়ে গেছে, একটা গ্রামের মসজিদে প্রবেশ করছে। গ্রামের মসজিদে প্রবেশ করছে, নামাজ পড়বে। নামাজ শেষ, এলাকার সকল মুসল্লিরা বাড়িতে চলে গেছে। আর আহমদ ইবনে হাম্বল উনি কি করছে? নিজে এই মসজিদের ভিতরে নামাজ পড়া রাত্র যাপন করার জন্য, রাত্রে থাকার জন্য উনি প্রস্তুতি নিতেছে। খাদেম সাহেব
দরওয়াজার মধ্যে দাঁড়ানো, সবাই বাইরে চলে গেছে, বাড়িতে চলে গেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে এখনও বসা। উনি কাছে যায় বলতেছে, হুজুর আপনি কোথায় থেকে আসলেন, আপনারা চিনতে পারতেছি না, আপনি যদি দয়া করে আপনার গন্তব্যস্থলের দিকে রওনা দিতেন, বাহির হয়ে যাইতেন, আমি মসজিদে তালা লাগাইয়া বাড়িতে চলে যেতাম। আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগ এমন হয়, যদি সবাই নামাজ শেষ হওয়ার পরে মসজিদটা সাধারণত তালা দেওয়া যায়, কারণ সুর ডাকাতির বই থাকে, মসজিদ থেকে বিভিন্ন জিনিস নিয়ে যায়, কারণ সুরের তো আর কোনো ধর্ম নাই। গ্রাম অঞ্চলে শহরে যে কোনো জায়গায় বলেন তালা আবদ্ধ করে। তদ্রূপভাবে ওই এলাকার খাদেম, মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যায়া বলতেছে, ভাই আপনি যদি চলে যান, মসজিদটা তালা দিয়ে আমি চলে যাব বাড়িতে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই রে আমার বাড়িতে অনেক দূরে, আমি মুসাফির, এখন যদি আজকে অনুমতি দাও, আজকে রাত্রটা তোমাদের এই মসজিদে থাইকা যাইতে চাই। সুবহানাল্লাহ। আশরাফ আলী তা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলার পরে খাদেম বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের এই মসজিদের সভাপতি পক্ষ থেকে রায় হইল অপরিচিত কোনো লোককে মসজিদে থাকতে দেওয়া যাবে না। এখন আপনাকে আমি অনুমতি দিতে পারতেছি না, এলাকার মানুষের পক্ষ থেকে নিষেধ, আপনি দয়া করে বাহির হন। খেয়াল করে দেখেন, ভালো মানুষ সবক দেয়, আর এই সবকগুলা গ্রহণ করলে ফায়দাটা কি মানুষ নিতে পারে, এটা বোঝানোর জন্য বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শোনার পরে অপারক হইয়া মসজিদ থেকে বাহির হইয়া, মাঘ মাসের খনখনের শীত, ঠান্ডা অবস্থায়, উনি কুয়াশা, কোনো রাস্তা দেখা যায় না, রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে একটা বাজারে প্রবেশ করছে। বাজারের ভিতরে ঢুইখা দেখে যে একটা সর্বপ্রথম যেই দোকানটা, এই দোকানের মালিক কি করতেছে, একটা বোলের মধ্যে আটা দিয়া পানি দিয়া আটাগুলি গলতেছে, রুটি বানানোর জন্য চুলার মধ্যে আগুন জ্বলতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যে রাত্রে যেহেতু ঠান্ডা, আর এই চুলার কাছে গেলে আমি একটু তাপ নিতে পারবো, একটু গরম নিতে পারবো, ঠান্ডার থেকে একটু বাঁচতে পারবো। এই দোকানের ভিতরে ঢুইখা সালাম দিলেন, সালামের উত্তর দিলেন এই দোকানদারের যুবক। উত্তর দেওয়ার পরে বলতেছে, মুরব্বী বাবা আপনারা তো চিনতে পারলাম না, আসলেন কোথা থেকে, আপনার পরিচয়টা কি, আপনি রাতের বেলা আমার দোকানে পরিচয়টা কি একটু দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ঢুকার পরে কথা বলার আগে দেখতে পাইলেন যুবকটা যেন গুনগুন করে আওয়াজ করতেছে, আর তার যত কাজ আছে কাজগুলি সে নিজে নিজে আঞ্জাম দিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, আচ্ছা আমার সময় আওয়াজ ছোট দেন, মুনির শাহ হুজুরের সময় কিন্তু আওয়াজ ভিতরে রেখেন না, আওয়াজ দিন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কার ফজিলত বর্ণনা করা হয়? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা করা হয়। তাহলে আমরা আল্লাহর প্রশংসা বর্ণনা করতাম না, কার করতাম? এই জন্য আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে দেখলেন দোকানে ঢোকার সাথে সাথে যুবক গুনগুন করে আওয়াজ দিয়ে কি যেন পাঠ করতেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার দোকানের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার চেহারার দিকে তাকাইলাম, আমি তোমার জবান দিয়া কি যেন গুনগুন করে আওয়াজ বাহির হইতেছে শুনতে পাইলাম, কি বলতেছো আমাকে একটু শোনাইবা? যুবকটা বলে, বাবাজি আপনি কোথায় থেকে আসলেন, আপনার পরিচয়টা কি আমি জানি না। ও মুসাফির বাবা শুনেন, আমি জবান দিয়া শুধু আমার রবের কাছে আমি ক্ষমা চাইতে আসি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার রবের কাছে আমি প্রতিনিয়ত ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ আমার জবান থেকে বাহির হয়, এই জন্য আপনি গুনগুন আওয়াজ শুনতেছেন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক রে এই আওয়াজ তুমি কতদিন যাবত দিতেছো, এই আমলটা কতদিন যাবত তুমি করতেছো? ওই যুবক বলেন, হুজুর আমি একজন আলেমের জবান থেকে শুনেছি আস্তাগফিরুল্লাহ যখন কোনো মানুষ পড়ে তার সকল মনের নেক আশা আল্লাহ পূরণ করে দেয়। ওই দিন থেকে আমি যেদিন থেকে বোঝার হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, ওই দিন থেকেই সবকটুকু আমি এমনভাবে গ্রহণ করেছি, আমার কোনোদিন আস্তাগফিরুল্লাহ জবান থেকে বাহির হয় নাই, বন্ধ হয় নাই। বলে, যুবক তুমি যে এই আমলটা করতেছো, এই আমলের ফায়দা কি তুমি পেয়েছো? ওই যুবক বলেন, হুজুর ও মুসাফির বাবা শোনেন, আমি খোদার কসম খেয়ে বলি
যতদিন পর্যন্ত আস্তাগফিরুল্লাহর আমলটা মজবুতের সাথে ধরলাম, আল্লাহর কসম করে বলি আমি যত ভালো কাজের দোয়া মহান রবের কাছে করেছি, আমার মনের নেক আশাগুলি মহান আল্লাহ এক এক করে কবুল করে নিয়েছে। এইভাবে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা রে, আর এমন কি কোনো আশা আছে যেটা এখনো আল্লাহ কবুল করে নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা বলার সাথে সাথে যুবকটা ডাক দিয়া বলে, ও মুসাফির বাবা শুনেন, আমার রব সব দোয়া কবুল করলেন, কিন্তু একটা মনের আশা আমার এখন বাকি রয়ে গেল, এখনো আমার আল্লাহ পূরণ করে নাই। বলে, কি এমন আশা যেটা আল্লাহ এখনো পূরণ করে নাই? যুবকটা বলেন, বাবা শুনেন, আমার আল্লাহর কাছে আমার একটা দোয়া ছিল, ও আল্লাহ, মৃত্যুর আগে এই জমানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমার সামনে তুমি দেখাইতা, তার ধরে তার কপালে চুম্বন খাইতা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক রে, আর টেনশন করবি না, আমার আল্লাহ তোর এই জবানের দোয়াকে এমন ভাবে কবুল করলেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল চেয়েছিলাম মসজিদের ভিতরে তাকার জন্য রে যুবক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে তাকার চেষ্টা করেছিলাম, আমার আল্লাহ তোর এই দোয়া কবুল করেছেন, যার দরুন মসজিদে তাকতে আমার দেয় নাই, তুই যুবকের সামনে মহান আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বলকে দাঁড় করায়া দিয়েছে। সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়ায়া বলে, হুজুর, এতদিন পর্যন্ত মনে আশা ছিল আপনার হাতে হাত রেখে আপনার কপালে চুম্বন খাবো হুজুর, এই মুহূর্তে মহান আল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল এমন ভাবে কবুল করলেন, আমার রব আমার প্রতিটা দোয়া কবুল করলেন, আমার আল্লাহ আমারে খুশি করে আপনাকে আমার সামনে দাঁড় করায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই নয় জানো, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া ইউমদিদুকুম, যদি তোমরা ইস্তেগফারের আমলটা মজবুতের সাথে ধরো, আমি আল্লাহ আরো কিছু উপহার তোমাদেরকে দেব, পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ তোমাদের মাল সম্পদে বরকত দিয়া মাল সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে বাড়ায়া দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মাল বেড়ে যাবে, তোমাদের মাল দিন দিন বৃদ্ধি পাবে। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি সম্পদ বাড়াইতে চায়, সম্পদে বরকত চায়, তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, তারা যেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে। যদি তারা আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি আল্লাহ তাদের মালে বরকত এমন ভাবে দিব, লক্ষ টাকার কাজ আমি আল্লাহ 10,000 20,000-এর মধ্যেই করায়া দিব। ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, ও মানুষ, মালে বরকত দিব। 2 নাম্বার হলো অবানিন, তোমাদের যাদের সন্তান নাই তারাও যদি ইস্তেগফার করে, আমি আল্লাহ নেককার সন্তান দিয়া তাদেরকে কলিজা ঠান্ডা করে দিই। মোহতারাম হাজরিন, তাইলে এই আমল আপনি পাবেন কোথায়? ভালো মানুষের কাছে না গেলে এই কোরআন থেকে আমল দিতে পারবে না। এই জন্যে ভালো মানুষকে বন্ধু বানানোর প্রয়োজন আছে না নাই? কারণ সাবধান, বন্ধু যদি ভালো না হয়, বন্ধু যদি সঠিক আমলের না হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা না হয়, বন্ধু যদি
পরহেজগার না হয় সেই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ অতীতেও বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতীত এমন ঘটনা অহরহ ঘটছে যাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে, যাদের বিরুদ্ধে আল্লাহ আমার তেলাওয়াতকৃত সেই সূরা সূরা ফুরকানের সেই আয়াতটুকুন আল্লাহ তাআলা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে আমি যেটা তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের বিরুদ্ধে নাজিল করছেন যে ব্যক্তিগুলা দুনিয়াতে ভালো বন্ধু বানাইছে না, খারাপ বন্ধু বানানোর কারণে জাহান্নামে গেছে, হাসরের ময়দানে আফসোস করে নিজেদের হাতগুলি কামড়াইতে থাকবে। মোহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন এই মানুষগুলি কারা, কাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। বিরুদ্ধে আয়াত নাজিল করলে তাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, খারাপ। আমরার বিরুদ্ধে যদি কথার কথা, আমরার বিরুদ্ধে যদি কোরআনে যদি আয়াত নাজিল হইতো, আমরার কপাল ভালো হইতো না খারাপ হইতো? খারাপ হইতো। এই জন্যে মোহতারাম হাজিরিন, ভালো বন্ধু বানাইতে গেলে চেষ্টা লাগবে যে ভালো বন্ধু কোথায় পাবো, আর ভালো বন্ধু চিনবো কি কইরা? যে ভালো বন্ধু তখনই চিনবেন যখন যাকে দেখলে আপনার দিলে শান্তি আসবে, আখেরাতের কথা মনে হয়ে যাবে, যাকে দেখলে আপনার কবরের কথা মনে হয়ে যাবে, মনে করবেন তার সাথে যখন আপনি থাকবেন আপনার দিল কলব আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। আর আপনার দিল কলব যখন পবিত্র হবে আপনি ভালো মানুষের সন্ধান পাবেন। ওই ভালো মানুষের সংস্রবে তাইকা আল্লাহ আপনাকে, আপনার জীবনকে এমনভাবে পবিত্র করবেন, মৃত্যু হবে একদিকে, আর একদিকে আপনার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করাইতে সেকেন্ড দিকে হবে। খেয়াল করে দেখেন যে এই মানুষগুলা আফসোস করবে যারা ভালো বন্ধু বানানোর সুযোগ থাকার পরেও বানাইছে না, তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফুরকানের ভিতরে এই কথাটাকেই বলেছেন যে ওই মানুষগুলা আফসোস করবে কারা? আল্লাহ তাআলা وَيَوْمَ يُعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতটুকুন কেন নাজিল করছেন এর একটা কারণ আছে। এই কারণটা জানার জন্যে কাদের বিরুদ্ধে আয়াত নাজিল করছে এই কারণের ভিতরে তাদের নামটা উল্লেখ করে দিয়েছেন। তাহলে আসুন এই আয়াতের তর্জমা শোনার আগে কারণটা জানি, কোন কারণে আল্লাহ তাআলা এই আয়াতটুকুন নাজিল করছেন। কারণটা হইল মক্কার কুখ্যাত বড় বড় লিডারদের মধ্যে উকবা ইবনে আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ, উবাই ইবনে খালফ, দুইজন কুখ্যাত সন্ত্রাস কাফের, যেই মানুষগুলা নবীকে কষ্ট দিত, নবীর বিরুদ্ধাচরণ করত। উকবা ইবনে আবি মুআইদের একটা গুণ ছিল, সে কাফের, যদিও কাফের, তার একটা গুণ ছিল, সে যখন সফর থেকে আসতো নিয়ামত স্বরূপ, কারণ দেখবেন তো কোনো মানুষ কোনো সফরে গেলে অথবা গাড়ি ঘোড়া দিয়ে লং জার্নি করতে চাইলে ওই যদি মানুষ বুঝে তাহলে এই মানুষটা যাওয়ার আগেও সদকা করে, ওইখান থেকে আসার পরেও সদকা করে। কারণটা হইল এটাও একটা সুন্নত। কারণ আপনি যখন কোনো জায়গায় যাবেন, আপনি কোনো জায়গায় যখন যাবেন, যাওয়ার আগে যদি সদকা করে যান তাইলে এই রাস্তাঘাটে যত বালা মুসিবত আছে, রাস্তাঘাটে যত বিপদ আছে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার হেফাজত করে। আবার যখন সফর শেষ করে আবার বাড়িতে আসবেন, আইসা যখন কোনো একটা মানুষকে সদকা করবেন, কোনো একটা মানুষকে এক মুকমা খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনি যে শুকরিয়া তান আদায় করলেন একটা মানুষকে সদকা করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা আবার সে কোন দিক যখন রওনা দিবে ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপত্তিকে আল্লাহ আপনার হেফাজত করে। তাহলে সে কাফের, যদিও কাফের ছিল, তার মধ্যে একটা গুণ ছিল, সে যখন ব্যবসায়িক কাজ করতে যাইতো, ব্যবসায়িক কাজ করার ক্ষেত্রে সে মানুষদেরকে খাবার দাবার খাওয়া যাইতো, আবার সফর শেষ কইরা বাড়িতে আইসা মক্কার সবচেয়ে বড় বড় ধনাঢ্য ব্যক্তিদেরকে জমায়েত কইরা তার বাড়িতে একবেলা খানার ব্যবস্থা করত। খেয়াল করে দেখেন তার উদ্দেশ্যটা ছিল যে খাবার খাওয়াইলে ভালো, সফরের হিসাবে ভালো হয়, বিপদ বালা মুসিবত থেকে বাঁচা যায়, তারও একটা উদ্দেশ্য ছিল যে উপকার পাইছে। উকবা ইবনে আবি মুআইদ সে যখন সফর থেকে আইসা মক্কার
মক্কার সবচেয়ে বড় বড় সম্মানী ব্যক্তিদেরকে দাওয়াত করছে। এর মধ্যে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও দাওয়াতনামা পাঠাইছেন যে মুহাম্মদ আপনিও আমার বাড়িতে একবেলা খানা খান। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন। এখন প্রশ্ন হইল যে হুজুর একজন কাফের আল্লাহর নবীরে খাবারের দাওয়াত দিছে, এখন নবীজি কি করছে? নবীজি গ্রহণ করছে। নবীজির উদ্দেশ্য ছিল আমি তার বাড়িতে যাব, এই উদ্দেশ্যে তাকে আমি দাওয়াত দিব। দাওয়াত যদি গ্রহণ করে মুসলমান হয় তার বাড়িতে খানা খাবো, আর যদি সে মুসলমান না হয় তাইলে তার বাড়িতে খানা না খেয়ে চলে আসবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত পাইছে, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করে ওই কাফেরের বাড়িতে রওনা দিছে। কাফেরের বাড়িতে রওনা দিছে। আমরা নবীরে কাফেররা ভালোবাসত, নবীজিরে ভালোবাসত কখন? নবুয়ত প্রাপ্তির আগে। যখনই দাওয়াত শুরু করছে এখন তো শরীরে চুলকানি আরম্ভ হয়েছে। অথচ দাওয়াত দেওয়ার আগে নবীজি কাফেরদের কাছে এত সম্মানী ব্যক্তি ছিল, এত দামি একজন লোক ছিল যে যেই কোনো কাজ করতো নবীজির সাথে পরামর্শ না করে করছে। এমনকি তাদের অর্থ সম্পদ নবীজির হাতে আইনা আমানত দিত যে আপনি কিন্তু আমরা সম্পদটা রাখেন। আর নবীজি খেয়ানত না করার কারণে আল আমিন শব্দটা কাফেররাই নিজেরাই আল্লাহ নবীরে উপাধি দিচ্ছে। আল আমিন শব্দের অর্থ হইল বিশ্বস্ত। যে বিশ্বস্ত বানাইছেন, উপাধি দিছেন কেডা? কাফেররাই দিছেন। কারণ কাফেররা সম্পদ যখন নবীজিরে দিছে, নবীজি সংরক্ষণ করে রাখছে। কারণ কাফেররা সম্পদ সংরক্ষণ করে রাখার কারণে কাফেররা কইছে আল আমিন, নবীজিরে বিশ্বস্ত উপাধি দিছে। এই কাফেররাই যখন নবীজি দাওয়াত দিতে শুরু করছে, পাথরের আঘাত কাফেররা এমনকি নবীজির ঘর থেকে আগে ঢিল দিতে শুরু করছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে সকল মানুষের কাছে, ইহুদি খ্রিস্টান বেদিন তাদের কাছে ভালো ছিল। যেদিন থেকে নবীজি দাওয়াত দিতে শুরু করেছে ওই দিন থেকে নবীজি তাদের কাছে খারাপ পাত্র হয়ে গেছে। নবীজিকে তারা আর ভালো চোখে দেখে না, তারা নবীকে কষ্ট দিতে শুরু করেছে। মুহতারাম হাজিরিন, যেটা বলতে চায়, উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে নবীজি আসলেন খাবার খাওয়ার জন্য। সকল মানুষ, মক্কার সকল বড় বড় লিডারগুলো উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে খানার ইন্তজামে উপস্থিত। আমার আপনার নবীজিও দাঁড়াম বসে গেছেন খাবারের জন্য। এমন সময় মায়া নবীর ভিতরে কাজ করতেছিল, যেভাবে হোক উকবা ইবনে আবি মুঈদকে কালেমাটা পড়াইয়া মুসলমান বানাইতে পারলে তাহলে আমি তার করে খাবার খাবো, আমি সার্থক হব। নবীজির ভিতরে এই চিন্তা ফিকির ছিল। কিন্তু দেখেন কপাল কত খারাপ। উকবা ইবনে আবি মুঈদকে যখন নবীজি ইশারা করলেন, ডাক দিলেন, উকবা ইবনে আবি মুঈদ কি করলেন? নবীজির কাছে আইসা বসলেন। নবীজি উকবা ইবনে আবি মুঈদের কানে কানে ডাক দিয়া বলে, আরে উকবা, তুমি মক্কার সকল সুনামধন্য মানুষদের সাথে আমি মুহাম্মদকেও দাওয়াত দিয়েছো। আমি মুহাম্মদ তোমার বাড়িতে আসলাম। উকবা রে, আমি তোমার বাড়িতে আসার উদ্দেশ্য কিন্তু একটা আছে, কারণ আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই। উকবা ইবনে আবি মুঈদ কানটা বাড়া দিলেন। নবীজি তার জবান মোবারক থেকে উকবা ইবনে আবি মুঈদের কানে কানে বলে দিলেন, উকবা, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর, আমি তোমার কাছে আসলাম, তোমার কানে কানে একটা সবক শোনায় দিতে চাই। ও উকবা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী আসলাম, তোমাকে আমি দাওয়াত দিতে চাই। তুমি কালেমা গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীর জবান থেকে কথাটা শোনার পরে উকবা ইবনে আবি মুঈদ বলেন, মুহাম্মদ, শুনেছি, এখন কি বাক্য আমার শোনাইলা? মায়ার নবী বলেন, উকবা রে, যদি কালেমা গ্রহণ করো
আমি মুহাম্মদ তোমার বাড়িতে খানায় হাত দেব, তোমার খানা আমার মুখে ঢুকাবো। যদি কালেমা না গ্রহণ করো আমি মুহাম্মদ না খেয়ে চলে যাব, না খেয়ে চলে যাব। উকবা ইবনে আবি মুআইদ বলেন, মুহাম্মদ হতে পারে না, হতে পারে না, আপনি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবেন, হতে পারে না। আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ার নবীর জবান দিয়ে কালেমা শুনলেন উকবা ইবনে আবি মুআইদ, সে কিন্তু কালেমা গ্রহণ করে ফেলছে। কথাগুলি কিন্তু চিন্তা ফিকির করবেন। ওই উকবা ইবনে আবি মুআইদ কালেমা গ্রহণ করেছেন, ভালো মানুষের সংস্রব পাইছে, সাথে সাথে ভালো রাস্তা সে পায়া গেছে, সাথে সাথে আল্লাহর সঠিক রাস্তা পেয়ে গেছে। ভালো মানুষ তাকে আঘাত করেছে তার দিলে, তার দিল পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে ভালো মানুষের সংস্রবে থাকার দরকার আছে না নাই? ও ভাই, এই জন্যে আপনি সময়টা যত বেশি করে ভালো মানুষের সাথে কাটাইতে পারবেন, যত মানুষের ভালো আল্লাহওয়ালা মানুষের সাথে সময়টা ব্যয় করতে পারবেন, আমার আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, আমার আপনার জিন্দেগি সুন্দর হবে। কেমন সুন্দর হবে জানেননি? মায়ার নবী বলেন, উম্মত তুমি যদি ভালো মানুষের সাথে সংস্রবে তাইকা তোমার জীবনকে পরিচালিত করতে পারো, তোমার কলব পরিবর্তন হয়ে যাবে, তোমার কলব পবিত্র হয়ে যাবে। এই কলবের ভিতরে আমি আল্লাহ হেদায়েতের নূর দান করব। ভালো মানুষের সাথে সংস্রবে থাকলে দিল পরিবর্তন হয়ে যাবে। দিল পরিবর্তন হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে হেদায়েতের নূর দিলে চলে আসবে। তখন ওই মানুষটা খারাপ কাজে আর দাবিত হইতে পারে না। এই জন্যে ও যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, ভালো বন্ধু বানাও, ভালো বন্ধু বানাও। যেই বন্ধু আপনাকে আখিরাতের কথা বলবে, যেই বন্ধু আপনাকে আল্লাহর কথা বলবে, যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলবে, যেই বন্ধু আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, যেই বন্ধু আপনাকে ফরজ রোজার কথা বলবে, যেই বন্ধু আপনাকে নামাজ ছেড়ে দিলে সাথে সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই নামাজ ছেড়ে দিলি তোকে তো জাহান্নামে জ্বলতে হবে, যেই বন্ধু আপনাকে এই কথা বলবে, মনে করবেন দুনিয়ার বুকে সবচেয়ে আপন, সবচেয়ে মহব্বতের পাত্র ওই মানুষটা, যেই মানুষটা আপনাকে একবার নামাজের কথা বলছে। ঠিক কিনা জোরে বলছে? ও ভাই, দোস্ত বুজুর্গ, অনেকে যারা দাওয়াত দেয় নামাজের কথা বলে, তাদেরকে দেখলেই পিছন দিক দিয়ে মস্কারি করে, মজা করে, এর আর কি কোনো কাম আছে? বাপের সম্পত্তি আল্লাহর রাস্তায় বইলেন শেষ করতেছে, আর কোনো কাম নাই। দাওয়াত তাবলিগ এই সেই, শুধু তাবলিগ, শুধু তাবলিগ, এর কি আর অন্য কোনো কাম নাই? এই বলে কথা বলে কটাক্ষ করে মস্কারি করে, কি করে না? করে। ও ভাই, এই কাজ করলে মস্কারি করবে, কারণ অতীতেও নবীরেও করছে। ঠিক কিনা জোরে বলছে? এই জন্যে এই তাবলিগ করব, তাবলিগ এমন ভাবে করব যেমন ভাবে রাসূল আমাদেরকে শিখায় গেছেন, যেভাবে সাহাবা আজমাইনরা করেছেন। আমরা এমনভাবে ওই তাবলিগ শিক্ষা গ্রহণ করেছি, যেই তাবলিগ রাসূলের নিজে সবক দিয়ে গেছেন যে এমনভাবে তাবলিগ করো, আমার প্রতিটা পথ হারা উম্মতকে এমনভাবে আল্লাহর পথে ডাকো, যাতে করে তুমি নিজেও ইখলাসের সাথে বলতে পারো, ওই মানুষগুলোও আল্লাহর রাস্তায় আইসা নিজের জীবনকে সুন্দর করতে পারে। কোনো মানুষকে অনুসরণ করে না, কোনো মানুষকে তাবেদারি করে না, শুধুমাত্র অনুসরণ করতে গেলে করবো কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান সময়ে যে তাবলিগ রাসূল করেছেন, যে দাওয়াতের জন্যে নবীজির শরীর থেকে রক্ত জড়াইছেন, সেই দাওয়াতের তাবলিগকে নাফাক করে দেওয়ার জন্যে আজকে ইহুদি, খ্রিস্টান, বেদিনরা আমার আপনার সেই মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় একেবারে যেই তাবলিগটা মানুষ কি করতো, অন্তর থেকে ইখলাসের সাথে নিজের টাকা ব্যয় করে যেই তাবলিগের রাস্তায় মেহনত করে অবলা মানুষদেরকে, পথহারা মানুষদেরকে আল্লাহর পথ দেখায় দিত, ওই তাবলিগকে নাপাক করে দেওয়ার জন্য বিশ্বের আনাচে কানাচে নাস্তিক বেঈমানগুলো উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা জোরে বলেন? এই তাবলিগকে দুই ভাগে বিভক্ত করে, এই তাবলিগকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য বেদিন কাফেররা এমনভাবে আক্রমণ করেছে, দেখা গেছে মুসলমানের মাঝে এমনভাবে আঘাত লাগায় দিছে, এমনভাবে ঝগড়া লাগায় দিছে, এক মুসলমান আরেক মুসলমানের আঘাত করতেছে, এমনকি জবাইও করতেছে। ঠিক কিনা? ও
ও ভাই দোস্ত বুজুর্গ, আমরাও আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, স্পষ্ট করে বলে দিতে চাই, ও ইহুদি খ্রিস্টানরা তোমরা শুনে রাখো, ও ভারতের মোদির গোষ্ঠীরা তোমরা শুনে রাখো, আমরা এই দেশের মুসলমান, আমরা কোনো মানুষকে অনুসরণ করে আমরা দাওয়াতে তাবলীগ থেকে পিছাইতে পারি না, অনুসরণ করতে পারি না। আমরা যার অনুসরণ করে দাওয়াতে তাবলীগের মেহনত করি, সেই দাওয়াতে তাবলীগের মেহনতটা আমাদের নবীজি শিখাই দিয়ে গেছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ দিয়া দাওয়াতে তাবলীগের মেহনত শিখাই গেছেন, সেই তাবলীগ করতে যায় যদি জীবনও দিতে হয় দেব। এরপরেও কোনো পাপিষ্ঠ মানুষের তাবেদারি অনুসরণ করে এই তাবলীগকে নাপাক করতে চায় না, ঠিক কিনা জোরে বলে। ও ভাই, আজকের মেসেজটা শুধু আপনাদেরকে দিতে চাই এই জন্যে, মেসেজটা এমনভাবে গ্রহণ করবেন যে আমরা তাবলীগ করব ওই মানুষগুলাকে স্মরণ করে, ওই মানুষগুলাকে স্মরণ করে করব, ওই মানুষগুলার থেকে আমরা যেই তাবলীগ পাইলাম, যেই সঠিক তাবলীগ পাইলাম, ওই তাবলীগ আমরা করব, যেই তাবলীগকে পরিচালনা করে আলেম ওলামারা, ঠিক কিনা জোরে বলেন। কারণ তাবলীগ করতে গেলে যারা জানে তাদের সাথে গেলে তাবলীগ থেকে আপনি শিখবেন। কারণ তাবলীগ কোন কারণে হয়েছে? তাবলীগটা দেওয়াই হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষ যেন আল্লাহকে চিনে, সাধারণ মানুষ যেন নামাজ শিখে, সাধারণ মানুষ যেন কোরআন পড়া শিখে, সাধারণ মানুষ যেন আলেম ওলামার জবান থেকে কথা শুনে শুনে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এখন যদি বলেন এই দাওয়াতে তাবলীগের মেহনত থেকে আলেমদেরকে মাইনাস করে দিয়া যে আমরাই তাবলীগ করি, আলেমরার কোনো এখানে সাউন্ড নাই, আলেমরার সাথে তাবলীগ করা যাইতো না, কারণ এই কথা যারা বলে তাদের মাথা ঠিক আছে না, না মাথায় গুন্ডুগুল আছে। এই জন্যে ভাই বিশ্ব ইজতেমা কয়টা হবে? জোরে বলেন। একটা হবে, সেটা হবে আলেম ওলামাদের নেতৃত্বে। আর আলেম ওলামারা অনুসরণ করে আমরা সেই দাওয়াতে তাবলীগের মেহনত করব। এই তাবলীগের মেহনত করতে যায় যদি বাতিল আমাদেরকে বাধা দিতে চায়, সাহাবীরা যেমনভাবে নিজের তাজা রক্ত দিয়ে নিজেদের তাজা রক্ত বিলীন করে তাবলীগকে আজ পর্যন্ত ৬০০০ মাইল পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন, সেই তাবলীগকে নাপাক করে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা রক্ত দিয়ে হলেও পবিত্র করার চেষ্টা করবো, এটা ঠিক কিনা জোরে বলে। মোহতারাম হাজিরিন, এই জন্য সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ। তাবলীগ করছেন কেডা? আমরা নবী করছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে ধরে নূহ পয়গম্বর থেকে ধরে এমনভাবে সকল নবীরাই তাবলীগ করেছেন, সকল নবীরাই তাবলীগ করে উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আর সকল নবীদের চাইতে কম সময় দাওয়াতের তাবলীগ দিছে, আর কম সময়ের ভিতরে অধিকপূর্ণ মানুষ দাওয়াত কবুল কইরা বেশি উম্মতের মালিক হয়েছে। এর মধ্যে হলো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত হায়াত পাইছেন 1050 বছর। কয় বছর? 1050 বছর হায়াত পাইছে। 1050 বছরের ভিতরে 950 বছর দাওয়াতের কাজে লাগাইছে। সুবহানাল্লাহর আস্তে কর। 950 বছর দাওয়াত দিয়া গোটা কয়েকজন কবুল করছে, জাহাজে উঠাইছে গোটা কয়েকজন। আর আমরা নবী 23 বছর জিন্দিগি দাওয়াত, 63 বছর জিন্দিগির ভিতরে এত লক্ষ 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 উম্মতকে দাওয়াতে তাবলীগের দাওয়াত দিয়া ইসলামের পথে এনেছেন। আমরা নবী যেই পরিমাণ উম্মত পাইছে, আর আমরা নবীর মতো অন্য কোনো নবী এত পরিমাণ উম্মত পাই না, ঠিক কিনা জোরে ভাই। 23 বছর দাওয়াত দিয়া আমরা নবী যেই পরিমাণ উম্মত আল্লাহর রাস্তায় চলে আসছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই নবীকে অনুসরণ করলে আমাদের জীবন সুন্দর হবে নাকি খারাপ হবে? সুন্দর হবে। আমরা তো ভাগ্যবান, কারণ এই জন্যই বলি যে আমাদের একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সকল নবীদের শ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, যেটা বলতে চাইতেছিলাম, বন্ধু বানাইতে হবে ভালো মানুষকে, যে ভালো মানুষ আপনাকে ভালো লাইনে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে। তাইলে আসুন, উকবা ইবনে আবি মুঈদের কথা বলতে চাইতেছিলাম। উকবা ইবনে আবি মুঈদ নবীজির নবীজি কানে কানে উকবা ইবনে আবি মুঈদের কানে কানে বলছিল, কালেমা পড়ো, মুসলমান হও, তোমার ঘরে খাবো না এতে খাবো। যখন বলছে, উকবা ইবনে আবি মুঈদ ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ, আমার বাড়িতে শত শত মানুষের খানার ইন্তজাম করলাম, সবাই খানা খাইতেছে, এই মানুষের ভিড়ে আপনি মুহাম্মদ না খেয়ে চলে যাবেন, এটা হতে পারে না, এটা আমার প্রেস্টিজের সমস্যা হবে। আমি একজন দামি মানুষ, আমি একজন সম্মানিত মানুষ,
এটা সমস্যা হবে। আমি আপনার দাওয়াত কবুল করলাম, আমি আপনার কালেমা কবুল করলাম। এই যে কালেমা গ্রহণ করছে, কালেমা গ্রহণ করার পরে এই যে আওয়াজটা, উকবা ইবনে মুইত কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে পুরা এলাকা আলোড়ন হয়ে গেছে। এ মক্কার এত বড় লিডার, সে তার বাপ দাদার মুখে সুনখানি মাইখা মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছে। মুহাম্মদ তারে জাদু করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা নবীকে জাদুঘর ছিলেন না, আমরা নবী যে জাদুঘর ছিলেন না, কবিও ছিলেন না। আমরা নবী মহামানব, সকল নবীদের নবী শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। আমরা নবী এত মর্যাদাপূর্ণ নবী, আমাদের নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। রাসূল বলেছেন, উম্মত শুনো, আমি অহংকারের সাথে বলতেছি না, শুনো, আল্লাহ আমারে এত বরকতময় নবী বানায়া পাঠাইছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। জান্নাতে যখন আল্লাহ অর্ডার দিবেন যাদেরকে জান্নাতে যাওয়ার জন্যে, ওই মানুষগুলা যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, দরওয়াজার সামনে যাওয়ার পরে ওই মানুষগুলা বলবেন, ওই মানুষগুলা দরজাতে ধাক্কা দিবে, লাভ হবে না। কারণ আমরা নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরওয়াজায় যাওয়ার পরে যখন আমি নক করব, জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিবে, যায় আঘাত করলেন, আপনি কে আসলেন? আল্লাহর নবী বলেন, আমি যখন দরওয়াজায় আঘাত করব, সাথে সাথে জান্নাতের গিরের দারওয়ান বলবে, ও আল্লাহর বান্দা শুনো, কে তুমি আসলা? জান্নাতের দরওয়াজায় আঘাত করলা, করনারলা, শুনো শুনো, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমাকে অর্ডার দিয়েছেন, ও দারওয়ান, আমার মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ না করবে, সাবধান, কোন সৃষ্টিজীব মানুষ যেন জান্নাতে ঢুকতে না পারে। মায়ার নবীর সম্মান কম না বেশি? ওই নবীর কাজটা দামি না কম দামি? দামি। ও ভাই, এই জন্যে এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষরে ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। ও মানুষ, তুমি যদি খারাপ হও, যদি মনে করো তুমি খারাপ লাইনে চইলা যাইতেছো, তাহলে কোনো ভালো মানুষের সংস্রবে ঢুইকা যাও। তুমি একদিন, 2 দিন, 1 মাস পর্যন্ত ভালো মানুষের সংস্রবে থাকবা, দেখবা মহান আল্লাহ তোমার মাঝে পরিবর্তন ঘটায়া তোমার দিলকে পবিত্র বানায়া দিবে। গেলে খুশবু ইয়াদর হাম্মা মেরুজে, রসিদা আজ দস্তে মাহবুবে বদস্তম। আল্লাহ নবী বলেছেন, কবিতার ভাষায় বলেছেন, ও মানুষ শুনো, একটা মাটির চাক্কা যদি ফুলের বাগানে তাইকা যদি ফুলের পানি পড়ে, ওই মাটির চাক্কাটা যদি ফুলের ঘ্রাণ নিতে পারে, তুমি মানুষ কেন ভালো মানুষের সাথে তাইকা নিতে পারবা না? ও মানুষ শুনো, ভালো মানুষের সাথে চলো, তোমার জীবন সুন্দর হবে, হাসরের ময়দানে আফসোস করা লাগবে না, মহান আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। ও ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্যে আমরা দুনিয়াতে যারা বর্তমানে চলাফেরা করতেছি, আমাদের বেশিরভাগ মানুষের সম্পর্ক এমন মানুষের সাথে, হয়তো মানুষটা সুদখোর, নাই তো মানুষটা ঘুষখোর, নাই তো মানুষটা এমন কাজের সাথে জড়িত, প্রতিদিন জিনার কাজে জড়িত, এমন মানুষের সাথে জড়িত যে মানুষটা শুধুমাত্র দুনিয়ার লোভ লালসার শিক্ষা দিতে পারবে, কিন্তু আখেরাতের কোনো শিক্ষা তারে দিতে পারবে। যুবকদেরকে বলি, এমন কিছু বন্ধু বানাইছে যে বন্ধুদের কাছে গেলে বলে, বন্ধু আজকে তো বাবা ট্যাবলেট এমন সস্তা দামে আনছি, আর কোনোদিন এত সস্তা হয়েছি না, লো আখাউড়া জায়গা, আখাউড়া গেলে সহজে আনা। এমন বন্ধুর আছে না নাই? ও ভাই, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। সাবধান, এসব বন্ধু থেকে দূরে সরে যাও, এসব বন্ধু থেকে দূরে সরে যাও, না হয়তো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, না হয়তো আফসোস করতে হবে, হাত কামড়াইতে হবে। সাবধান হয়ে যাও। যেটা বলতে চাইতেছিলাম, উকবা ইবনে আবি মুঈদের কথা স্মরণ আছে তো?
মোহতারাম হাজরিন, খেয়াল করে দেখেন, যখন কালেমা গ্রহণ করছে মক্কার অলিতে গলিতে আওয়াজ ছুটে গেছে। আহারে উকবা ইবনে আবি মুঈত এত বড় সর্দার, এত টাকাওয়ালা একজন মানুষ, কেমনে মুহাম্মদের কালেমা গ্রহণ করছে, মুহাম্মদের জাদু তারে গ্রাস করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে মক্কার অলিতে গলিতে সকল মানুষ কানা ঘোষা শুরু করে দিল। উকবা ইবনে আবি মুঈত বাপ দাদার মুখে চুনকালি লাগাই দিছে। এমন ভাবে আঘাত আমাদেরকে আর কেউ দেয় নাই। ওই দিক দিয়া উকবা ইবনে আবি মুঈদের একজন বন্ধু ছিল, উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ, খেয়াল করে দেখেন, একজন বন্ধু যে আরেকজনকে জাহান্নামী বানাইতে পারে, খেয়াল করে দেখেন। উবাই ইবনে খালফ এমন ভাবে এই কথাটা শোনার পরে সে মাথা গরম করে বলে, না, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত উকবা ইবনে আবি মুঈদের সাথে আমি বন্ধুত্ব করে আসলাম, আমার কথার বাহিরে কোনোদিন আমার বন্ধু যায় নাই। আজকে আমার অনুমতি ছাড়া মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে, এটা হতে পারে না। এই কথা বলে উকবা ইবনে আবি মুঈদ সে কি করলেন, মায়ার নবীর কাছে যে কালেমা গ্রহণ করছে, উকবা ইবনে আবি মুঈদের কাছে গেলেন। উবাই ইবনে খালফ দৌড় দিয়া গিয়া বলে, বন্ধু, শুনেছি তুমি নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো। ও বন্ধু শুনো, যেদিন থেকে তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করলা, আমি উবাই ইবনে খালফ বলতেছি, ওই দিন থেকে তোমার সাথে সারা জীবনের জন্য বন্ধুত্ব আমি ক্রস করে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলে। হে উকবা ইবনে মুঈদ, আমি তোমাকে বলতেছি, শুনো, মুহাম্মদের কালেমা রিটার্ন ব্যাক করে দাও, ফিরা দাও, না হয় তোমার সাথে আর বন্ধুত্ব রাখবো না, তোমার সাথে আর কোনো কথা হবে না, এমনকি তোমার বাড়ির খানা পর্যন্ত আমি খাবো না। এই কথা বলে বন্ধুর বাড়ি থেকে চলে গেছে। উকবা ইবনে আবি মুঈদ এখন বন্ধুর মন রক্ষা করবে, এখন বলতেছে, না রে, ছোট সময় থেকে উকবা ইবনে খালফের সাথে আমার বন্ধুত্ব, এখন যদি সে না খায়, আমার বাড়ি থেকে চলে গেছে, সে যদি না খায়, আমার এত টাকার খাবার তো বিফলে যাবে। নাউজুবিল্লাহ বলেন করেন না, না, আমার কালেমা ছেড়ে দেওয়া উচিত। আমি আমার বন্ধুর মন রক্ষা করে আমার বন্ধুর সাথে সম্পর্ক রাখাটা আমার জন্য ভালো। কপাল কত খারাপ এ মানুষ, আল্লাহর বিধানকে লাথি মারলো। ওই মানুষের মতো বর্তমান সময়ের মানুষ আছে না নাই? কোরআন ডাক দেয়, আলেমরা ডাক দেয়, নামাজে আসো, আল্লাহর নবীর প্রতি আসো, কিন্তু আমরা হতভাগা, আমরা নাফরমান, আল্লাহকে চিনি না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, তোমাকে তো এই জন্যে বানাই নাই, আমি আল্লাহ তো তোমারে বানাইছিলাম সাজদাতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে প্রশংসায় মাতোয়ারা করে দিবা, আমি আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে যাইবা, সাজদা রুকায়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। ও বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, বান্দা শুনো, আমি আল্লাহ তো তোমারে বানাইলাম, দুনিয়ার কোনো মানুষ তোমারে বানাই নাই। বান্দা, আমি আল্লাহর নাফরমানি কেন তুমি করো? আমি আল্লাহর নাফরমানিতে তুমি কেন মগ্ন হয়ে গেলা? কারণ তোমাকে তো সৃষ্টি করেছি আমি আল্লাহ, অন্য কেউ সৃষ্টি করে নাই, ঠিক কিনা জোরে বলে? আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাকে পিছনের দিকে নিয়ে যায়, তুমি তো কিছু ছিলে না, তুমি একেবারে শূন্য ছিলে, আমি আল্লাহ নাপাক পানি দিয়ে তোমারে সৃষ্টি করতে শুরু করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, ও বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে তোমারে বানাইতে শুরু করলাম, জানো, একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার খেদমত করাইলাম। বান্দা,
আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে এমন ভাবে সৃষ্টি করলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুবাল্লিগ ইসলাম, প্রখ্যাত আলেম দ্বীন